মিয়া ভাই, ও মিয়া ভাই, কিরা বাইরে পান আসো, ছাগল কিনতে যেতে হবে না? আমি বল ছোট্টু কি ছাগল কিনতে যেতে হবে না কুরবানিতে আসলে? তা তো যেতেই হবে। আজকে যাওয়া? আজকে ঠিক আছে, আজকে বৃহস্পতিবার না, তো আজকে হাট আছে, দেখি হাটে ছাগল পাই না। টাকা এনেছো তো? টাকা তাহলে নিয়ে আসি। ছাগল কিনতে হচ্ছে, টাকা আনেনি, কি লোক দেখো দিন। আরে তো দেরি হবে না তো, ওই আনিছি, যাই হোক আনিছি তো হবে নি। আরে বলছে ওই যে কি বলে, আজকে তো বৃহস্পতিবার হাট, তো ওই বাজারে ওই দূরি না যায় আমাদের এই মানে এলাকারই ওই পাড়ায় একটা হাট বসে না, ওই জায়গাতে যে চল দেখি গে ছাগল। পছন্দ হয় না, ওই যে সামনে তো। আরে পছন্দ হয় হোক না হয়, একটা বড় দেখে একটা কিনবো, যাতে মানুষই যেন বলে যে হ্যাঁ বলো। আচ্ছা কম দামে তো নিতে হবে, বাটপারি করতে হবে, বাটপারি। হ্যাঁ একটা বড় দেখে একটা ছাগল কিনি, মানে মানুষই বলে যে হচ্ছে বড় কারো ছাগল করবেন দিতে, সিঙ্গালা তো কিনতে হবে, সিঙ্গালা। সিঙ্গালা না হলেও সমস্যা নেই, তাও দেখি বড় ছাগল একটা 50,000 টাকা কিনবো, কিন্তু 50,000 টাকাটা বাদ দিয়ে আমরা একটু বাটপারি করে ছাগল মানে বাটপারি করতে হবে, বাটপারি করে মনে করো 30,000 টাকা দিয়ে যাবে। দেখে এখানে লোকজন কই ছাগলের কমে। ওই ভাইয়া ওই এইটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, এটা ভালো তো লাগবেই। সে লোক কই, ওই যে আসছে। ও মিয়া ভাই আসো। হ্যাঁ ছাগল তো কিনতে আসলাম, তা ঠিক আছে কাম করছি কেন দাঁড়া। ছাগলটা কত? 20,000। 20,000? হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ। আচ্ছা 8,000 দিচ্ছি। না ভাই, না হবে না ভাই, না ভাই হবে না ভাই, ভাই একদম 11 দিচ্ছি দেন। হবে না ভাই, হবে না। তাহলে তুমি তোমার ছাগল নিয়ে থাকো, আমার দেখে আসি। ছাগলটা বলো ভালোই ছিল, তাহলে দাম বেশি বললো, তদিন আর একটা দেখি। ওই যে বললো কিরম একটা মধু নাচিরা আর মিয়া ভাই ছাগল আপনার ব্যবসা? হ্যাঁ বেচবো। কি ছাগল, খাসি না পাটি? কতই ব্যবসা? 20,000 দিলে দিয়ে দেবো। ছাগল খাসি না পাটি ছাগল? খাসি। খাসি ছাগল? খাসি ছাগল। এখানে 1 নম্বর ছাগল না, তোমার এই ছাগল আমি নেবো না, যাও। ছাগলটা পছন্দ হইলো না আমার, আমি ভাই আমার ভাইয়ের কাছে একটা ছাগল আছে, নেবেন? ওই জায়গায় গাছতলায়, হ্যাঁ ওখানে দেখে আইছি, তুমি থাকো তাহলে আমরা দেখে আসি আবার। ভাই ওনার কাছে কনফার্ম করে নিয়ে যাবেন ভাই, তুমি থাকো, তোমার কাছে তুমি করো, আমরা আবার দেখছি অন্য জায়গায় নিয়ে যাই, কি এই জায়গায় নিয়ে যাই, তারপর তোমার দেখছি, তুমি থাকো। হ্যাঁ ওই পছন্দ হলো না, আর আশেপাশের ব্যাপারেও দেখছিল, তাহলে এটাই দেখি। হ্যাঁ একটু মারামারি করে দিকে নিতে হবে। বলছেন ছাগল বলো, দিলে না হলো না ভাই, আমার 20,000 কম হবে না ভাই, ছাগল খুব ভালো ভাই, 18,000 টাকা দিচ্ছি। না ও তুমি হাঁটবে না, এটা লাস্ট দাম বলো। ওইটাই লাস্ট, না হলে নেই, ওই শেষ। আমি বলি 14,000 টাকা। না আমি বলি বলছি তা তুমি প্রথমে ব্যস্ত না? না 15,000। ঠিক আছে দাও, 15,000 দিলাম, দাও 15,000 দিলাম। দেখলি তো কিরকম 18,000 বলে আবার 15,000 নিয়ে লাইন করলাম। তা ভাই সব দাম তো সামসামি হয় না, একটু কাছে চলেন টাকা লেনদেনটা। হ্যাঁ ঠিক আছে। টাকা তো সব শেষ হয়ে গেল বাবা, মাই দিলেও কি করে দাম তো ঠিক আছে ভাই? ঠিক আছে
ভালো হয়েছে তো? আর নিবা আর কটা 15,000 18,000 দাম বলে 3,000 দিদি। আচ্ছা তাহলে দাও। এই না এই ছোট গাছে বান্ধা আছে তো, গাছ মাছ উঠে ফেলো, যা হয় হবে, বুঝলে? তুমি তো খুলতেই পারো না মিয়া, গাছ মাছ উঠে ফেলো দিন দেখি। ছোট ধর, দাও দাও ওখানে না ভাই যা চলিয়া লাগবে না চলিয়া নাকি মারো দিন একটু যা পাঁচটার দিকে না ভাই যাও লাগবে না লাভ হইতে বলো না ভাই না লাগবে না। কি তোমার এই ছাগলটা ধরো নাকি? এই ছাগলটা দিয়ে হাত দিয়ে টাকা দিয়ে যাবো, এই ছাগলটাকে 3,000 টাকা দিয়ে যাবো, ছোট ছাগলটা আর কি হয়? বাড়ির প্রান্তে ঘুরে চলে আসি। না হাতে কি হয়ে গেল, মানুষ আবার ভালো বলে ছাগল কোরবানি দিচ্ছে। না ছবি তুলে একটু পোস্ট মোস্ট করি যে কুরবানি দেবো। দাঁড়াও সামনে, এই ছাগলটা শুদ্ধ একটা তুলি। তুমি সামনে দাঁড়াও, না আমার দাঁড়ানো লাগবে না, ও হোক একটু মানুষ না দেখালে হয় যে মানুষ দেখবে নি। ফেসবুকে ইউটিউবে সব জায়গায় সেট থাকবে, এটা টিকটকেও থাকবো। আবার চাবির বাজার কি খুলছে না ভাই? এই তোর তো কাজের সময় পাওয়া যায় না, তো বলবো কি? বলছি ছাগল কিনতে যাচ্ছি কুরবানির জন্য, তা তুই যাবি না? তা চলেন একসাথে যাই। আর আপনি তো হ্যাঁ, তা তোর তো কাজের সময় পাওয়া যায় না, তোর আর কি বলবো? তো আল্লাহর রাস্তায় কুরবানি দেবো, একটু কিনতে যাচ্ছি, একটু ভালো করেই যাই। আল্লাহু আকবার। বলছি এই সামনে যে হাট আছে, কোনগুলো ভেবে ভেবে ছাগল পাওয়া যায় না, হয়তো ওখান থেকে ভাবছি ভালো করে একটা ছাগল কিনবো, যেন মন করে এলাকার গরিব গরিব যারা আছে ওদের যেন ভালো করে দেওয়া যায়, যেন 1-2 পিস করে হয়, হাড় পরে ওরম করে দেবো না। আল্লাহর রাস্তা দিচ্ছি, একটু ভালো করে দেবো। আল্লাহ যেন আমাদের এই কাজটা যেন সফল, উদ্দেশ্য যেহেতু আমাদের ভালো আজকে সফল হবে, ইনশাআল্লাহ। আজকে যেন কেন ঘামছি কেন আমার যেন কেন খুশি খুশি লাগছে, মানে একটা আল্লাহর রাস্তা একটা ভালো একটা কাজে যাচ্ছে, খুব খুশি খুশি লাগছে। আল্লাহ যেন আমাদের এই কাজটা সফল করে, আমিন। আল্লাহু আকবার। ইউটিউব দিলাম, এখন দেখ লোকজন বলবে কত বড় ভাই। আপনি কি এই ছাগল গরু কি কুরবানির জন্য কিনেছেন? হ্যাঁ কুরবানির নাকি এই কুরবানির সময় আমি কি এমনি এমনি কি করি বলছেন? কি করছেন মোবাইলে তুলে? টিকটকে ছাড়ছি, ফেসবুকে ছাড়ছি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওইসব করতে নেই। ওটা হচ্ছে তুমি তো আল্লাহর রাস্তায় কিনেছো, ওটা তো আল্লাহর রাস্তায় দিবা, তাহলে ওইসব আমার করতে নেই। বলছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে না যে এরা হচ্ছে কুরবানি দাও, মানুষ দেখালে কুরবানি দাও মন থেকে আল্লাহর জন্য, এরা কুরবানি দাও। আমরা মানুষ দেখাবো না যে কত বড় কুরবানি, আমরা তো বুঝবেই নাকি যে কত বড় ছাগল একটা কুরবানি দিচ্ছে। এখন লোকজন দেখলি বলবে যে এরা তো আছে সেই বড় লোক, এরা তো কয় টাকা দিয়ে কিনেছে জানেন আপনি? কত? না আপনি কিছু জানেন না, আপনি 1 কোটি টাকা দিয়ে, আপনি তো 1 কোটি টাকা দিয়ে কিনলো, সেটা তো কুরবানি দেবেন। আর কুরবানি মানুষ দেখানো, মোবাইলে খাবে না কুরবানি, কুরবানি খাবে এলাকায় কি আছে গ্রামের সব গরিবরা। আপনারা ভালো করে কিনে ফেসবুকে না পোস্ট করে আল্লাহর রাস্তায় গরিবদের দিবেন। আমি তো আছে মানুষেরই খাদ্য নাকি, নাকি কুরবানি ছাগলকে আমি একা খাবো নাকি? না তারপরও তো মন করুন ওইটা নামনে আসছে, মানে ফেসবুকে ছেড়েন না, কারণ এটা হচ্ছে মানে আল্লাহর রাস্তায় দিচ্ছেন, এটা তো আপনি মানুষের ইয়েতে দিচ্ছেন না। আচ্ছা ওই যে সবই বুঝলাম, এখন আমার কাজ আমি করছি, আপনার কাজ আপনি করেন, আপনি আপনার মতন যান, আমি দেখি এই বিষয়টা নিয়ে কি করা যায়। না না এটা আপনার টুবি। হ্যাঁ বলছি খেয়ালই নেই, আপনি আপনি যেন ওইসব ইয়েতে ছেড়েন না, এগুলো বলে আল্লাহর রাস্তায় যাচ্ছে। আমিও যাচ্ছি, আপনারা যা মানুষ আপনাদের মাথায় টুপি দিয়া আর হচ্ছে কুরবানিটা ভালো ইয়েতে দিয়েন, কারণ আমরাও যাচ্ছি ছাগল কিনতে, আমরাও কুরবানি যাবো, আমরা তো বাড়ির কাছে। তুমি তোমার মতন যাও যাও, আমরা দেখছি যাও। আমি বলছি বলো বলো তুমি কি বলবা তাই বলো। এই কুরবানি সম্পর্কে আপনি কি সব জানেন?
জানি আর না জানি ওই হইলো সব না জানলেও হয়তো বা জেনে নিবানি আর জানলে না আমি আপনার বলছি শোনেন এই কুরবানি সম্পর্কে আপনার জানা উচিত কারণ আপনি তো আর 3-4 দিন পরে কুরবানি দেবেন। আমি কি সত্যি কথা বলছি? 3-4 দিন না ভাই এখনো সত্যি কথা বলবো আমার সাথে মিথ্যে কথা বলতে হইলো মানে আমি এমনি কথা বলছি আমরা তো কুরবানি সম্পর্কে জানি না তা হচ্ছে কুরবানি সম্পর্কে বলছি যে হচ্ছে কুরবানি তোমরা যে কুরবানি দিবা তাই যে কষাই এসে তোমাদের গোশ কাটবে সেই গোশ তোমরা মানে ফুটাও কুড়াচ্ছে সে কষাই দিবা না না কষাই খাবে কষাই কিনে খাবে কারণ আমি কি একা খাবো না তুমি কষাই দিবা না এই যে এলাকায় যারা গরিব গুরবা আছে এদের দিবা তোমরা কষাই দিবা না কষাই তো গরিব হতে পারে কষাই গরিব হতে পারে তাহলে তার সেই পরিমাণ একটুখানি গোশ দিতে হবে যে কাটার জন্য টাকা দেবো না শুধু গোশ দিয়ে পুরো করে দেবো অনেক করে গোশ দেবেন না ঠিক আছে আর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন আর বাটপাড়ি করা কম করেন আর এই যে হচ্ছে আপনারা যে মানে ভিডিও পোস্ট করছেন যে কুরবানি করছে এটা হচ্ছে মানুষ দেখানো কুরবানি হয়ে যাবে কুরবানি মানুষ দেখানো মন থেকে আল্লাহ দেখানোর জন্য কুরবানি করে আচ্ছা হইলো তোমার বিষয় নিয়ে তুমি থাকো আমি গেলাম থাকো আল্লাহ আর পোস্ট লিখতে দিও আর ওইটা বিষয়টা আমরা দেখি ও আমার টুপি নি চলে গেল তাই আমার টুপিটা নিয়ে চলে গেল বলছেন ভিডিওটা তো ছেড়লাম ওরকমকার ভাইরাল হয়নি আরো ছাড়বানি ভিডিও হ্যাঁ আরো সাথে মেলা করতে লোকে দেখবে না হ্যাঁ না তাও ভালো আল্লাহ যদি আমাদের উপর অসন্তুষ্ট হয় কুরবানি না করতে তাও তো ঠিক টাকা দিয়ে নিয়ে যাও তাহলে এক কাজ করা যাবে কুরবানি দেবো তো তোর বুঝছিস কুরবানি তো আমরা দিচ্ছি ছাগল তো কিনে ফেলেছি এখন তোর মন কর ওর টুপিটা তো বাটপাড়িতে নেওয়া হইলো বাটপাড়ি করা যাবে না এই যে তাহলে আল্লাহ আরো গুণা দেবে বুঝছিস আর এখন তোর ওই টুপি বাটপাড়ি করে নিয়েছি আর এখন দেখি ভিডিওটা আবার ডিলেট করে দিতে হবে ডিলেট করে দিতে হবে ফোনটা বের করো তাড়াতাড়ি নেট করো তাড়াতাড়ি ও তো লাইভ হয়ে গেছে ভিডিও গরম লাগছে দাঁড়া একটু দূরে গেল কি গরম লাগছে ভিডিও মেলা হয়ে গেছে না ডিলেট করলে আবার হতো না না নেট কুরবানি হলো না বাট ভিডিওটা ভালো হ্যাঁ আচ্ছা হোক আল্লাহ এবার আমাদের উপর অসন্তুষ্ট হবে নি তাহলে ভিডিওটা ডিলেটই করে দিই আর টুপিটা আসতে ফেরত দিয়ে আসতে হবে ওদের আর ওটা ক্ষমা চাইতে হবে বুঝেছিস আপনি কি বাচ্চার কতটা করলাম না আর ওই যে সেই কি বলে ওই ব্যাপারী ছাগল দাদা বাটপাড়ি করে মাছ ধরতে ছাগল নিয়ে আসলাম বুঝলি আচ্ছা লোকজন এখানে নেই দূরে আসে কেউ টের পাবে না ওই ওটা তো বাটপাড়ি শুনছে ওটা তো বাটপাড়ি করে ছাগল নিয়ে আসলাম এবার ওর কত জানো দাম হইলো 15,000 সেই 18,000 বলি 15,000 দাম হইলো এবার বোকা বানাইলাম তাহলে এখন ওর কাছে 18,000 টাকাই আছে দেবো ওর কাছে ওর তো আছে মেয়ে ধরে ওর কাছে নিয়ে নিলাম ছাগল এখন ওর কাছে একটু সময় করতে বেশি আপনার আগে বাবা বন্ধ করতে টাকাটা দিয়ে আসি পরিষ্কার কর না ওর খুব মানুষ হয়েছে টাকা দিলে সেই মোটা করে ওই লোকটা না হ্যাঁ পুরো রয়েছে আবার পরিষ্কার করে না দেখো দিলে কি মজা টলে করে রয়েছে আচ্ছা বলো রাস্তা সে বসবে নি আমাদেরটা আমরাই দেখি আমরা সেই বাটপাড়ি করছিলাম এখন ভালো হয়ে যাবো এখন আর বাটপাড়ি করবো না দেখেছো বাটপাড়ি করছে না বলে আবার ঈদ চললাম তারপরে ভালো হলি না ভালোই হইতো খারাপ মানুষই তো খারাপ বলবে ভালো হয়েছে তাহলে ঈদের পরেও ভালো হবে বুঝলি ঈদের পরে কাজ করবো যদি বড় আর বাটপাড়ি ওই চলে ভাই আসো ও গুজুর কাকু সাইকেল আছে ওর কাছে তাড়াতাড়ি আসো সাইকেলে টেনে
ও ক্লিয়ার বসে রইছো তোমাদের তো পেয়েছি আমার 2 মিনিট হয়ে গেলি কেন দেখো মিয়া ভাই আমার ভুল হয়ে গেছে নাও তুমি নাও তুমি দেখি মিয়া ভাই করো করো তুমি ভালো থাকো ভালো থাকো। আচ্ছা তোমাদের ইয়ে করলাম যে তোমরা তোমাদের এই পথে ফিরে আসার জন্য দোয়া করবা। আচ্ছা ঠিক আছে দোয়া করবা। আচ্ছা চলেন মিয়া ভাই যাও ওটো সাইকেল ওটো যাও আল্লাহু আকবার আল্লাহ দে হেদায়েত দিক আবার মুক্তি হলো ওই ও সেই ব্যাপারই মিয়া ভাই কি করে চলো বসলাম ভাই বসলাম বসো আমরা এখন আর টাকা মাকা ওই টাকা দিচ্ছি না ওই গাছের পিছন নিয়ে যাচ্ছি তুমি মোটর এখন ভালো করে ছাগলটা নিলাম না তো আমাদের মাফ করে দাও মাফ হয়ে গেছে ভুল হয়ে গেছে তো তুমি মাপ চাচ্ছ কেন হাত অরম করে আমরা মাপ চাও মাপ করে দাও আমাদের আর হচ্ছে আমরা এখন ভালো হয়ে গেছি ঈদের আগ পর্যন্ত খাও না ঈদের পরেও ভালো থাকবে আর বাদ করে দাও তুমি মাপ চাচ্ছ কেন তুমি তোমার টাকা দিয়ে দাও চেক অন্য কিছু বলবেন না এটা বলো চেক ভালো এটা দেখেন আবার লোক আছে হ্যাঁ আচ্ছা এখানে টুপিটা নিলাম ওইটাও দিয়ে দিয়েছি আর রাস্তা আর বার করবো না দোয়া করবো তোমার সাথে আবার দেখা করতে আসবো হলো ও ভালোই হইল ঈদের মার্কেট করবো ভালোই হইল মার্কেট করবে ভালোই হইলো আরে ভালোই হয়ে যায় তুইও ভালো হয়ে যা ছোট্টু আমিও ভালোই হয়ে যাই ঈদের আর পরেও ভালো থাকবা নি আর আজান মনে হয় একটা ঘুম দেবো মসজিদ যাইনি কোন পাইছি